একদিকে ইসরায়েল ফিলিস্তিন আর অন্যদিকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ কেড়ে নিচ্ছে হাজারো প্রাণ। সঙ্গে আছে প্রাকৃতিক দুর্যোগ আর রোগব্যাধি। বিশ্বব্যাপী এমনই নানা অশান্তির মধ্যে আসছে বড়দিন, খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান, খ্রিস্ট ধর্মের প্রচারক যীশু খ্রিস্টের জন্মতিথি। এসব অশান্তি ভুলেই খ্রিস্ট ধর্মের অনুসারীরা প্রস্তুতি নিচ্ছেন বড়দিন আয়োজনের। আশা, যীশু খ্রিস্টের আগমনে ঘুচে যাবে সকল সংঘাত আর অশান্তি। বড়দিন ঘিরে চলছে নানা প্রস্তুতি। সেজে উঠেছে রাজধানী ঢাকার গির্জাগুলো। যীশু খ্রিস্ট ও মাতা মেরির মূর্তি, বেথেলহেমে যীশু খ্রিস্টের জন্ম মুহূর্তের প্রতিলিপি, আলোকসজ্জা ও ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয়েছে এসব গির্জা। আগামী সোমবার বড়দিন উপলক্ষে কাকরাইলে অবস্থিত জাতীয় গির্জা সেন্ট মেরিস ক্যাথিড্রালে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে বড়দিন আয়োজনের বিস্তারিত জানান ও বড়দিনের বাণী দেন আর্চ বিশপ বিজয় এন.ডি. ক্রুজ। এ সময় তিনি সকলকে যীশু খ্রিস্টের অনুসরণে পরিবার, সমাজ ও দেশের শান্তির দূত হয়ে ওঠার আহ্বান জানান। এবছর আমরা যখন বড়দিন উদযাপন করছি, তখন আমরা দেখছি যে আমাদের সেই পুণ্যভূমি প্রভু যীশু খ্রিস্ট যে বেথলেহেমে, যে প্যালেস্টাইনে জন্মগ্রহণ করেছিলেন, সেখানে যুদ্ধ চলছে। প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধ, ইতোমধ্যে 15,000-এর বেশি মানুষ মৃত্যুবরণ করেছে। শিশু, নারী, বৃদ্ধ, বৃদ্ধা, রক্তের স্রোত বয়ে যাচ্ছে এই পুণ্যভূমির উপর দিয়ে। তারপরে ইউক্রেন রাশিয়াতে যুদ্ধ চলছে। আবার অনেক দেশে ধর্মীয় গোষ্ঠীর মধ্যে, বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে চলছে সহিংসতা, মারামারি, কাটাকাটি। এই জন্য বিশ্ব এই মুহূর্তে অনেক চিন্তিত, অনেক টেনশন, অনেক দুশ্চিন্তাগ্রস্ত। আমরা কি শান্তিতে আবার বসবাস করতে পারব? প্রভু যীশু জন্মের 700 বছর আগে প্রবক্তারা, নবীরা ভবিষ্যৎবাণী করেছে যে ঈশ্বর একজন পুত্র সন্তানকে আমাদের জন্য দান করেছে, আর তিনি হবেন আশ্চর্য মন্ত্রণা দানকারী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। প্রভু যীশু খ্রিস্ট সেই 25শে ডিসেম্বর যখন জন্মগ্রহণ করেছিলেন, ঊর্ধ্ব থেকে ধ্বনিত হয়েছিল, জয় পরমেশ্বরের, ঊর্ধ্বলোকের জয়, ইহলোকে নামক শান্তি, অনুগৃহীত ভক্তদের অন্তর। আর প্রভু যীশু খ্রিস্ট তিনিও তার শান্তি তার শিষ্যদেরকে দান করেছে, যাতে শিষ্যরা সবাই শান্তিতে জীবনযাপন করতে পারে। এছাড়াও সোমবার ঢাকার কোন চার্চে কখন প্রার্থনা অনুষ্ঠিত হবে সেই সময়সূচিও জানিয়ে দেওয়া হয়। রাজনীন ফারজানা, সারাবাংলা.net, ঢাকা।